ত্রিপুরা বিধানসভা অধিবেশনে তিপ্রাসা চুক্তি তিপ্রামথার সমস্ত অধিকার নিয়ে মাননীয় রাজ্যপালের বিশেষ বক্তব্য। ত্রিপুরা বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই তিপ্রাসা চুক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ঐতিহাসিক চুক্তি, কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রামথার সেই ঐতিহাসিক চুক্তি অধিকার নিয়ে কি বলেছেন মাননীয় রাজ্যপাল মহোদয়। শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। मैं त्रिपुरा में शांति और विकास की दिशा में उठाए गए ऐतिहासिक कदमों से शुरुआत करता हूं। 2 मार्च 2024 को गवर्नमेंट ऑफ इंडिया, त्रिपुरा गवर्नमेंट और त्रिपुरा मोता के बीच एक ऐतिहासिक त्रिपक्षीय समझौते पर हस्ताक्षर किए हैं। यह समझौता त्रिपुरा के इंडिजिनियस पीपुल्स के संबंधित मुद्दों के समाधान का वादा किया गया है। हमारे अग्रवाद के मुद्दों का सफलता समाधान भी देगा। 5 सितंबर 2024 को केंद्र और त्रिपुरा सरकार ने नेशनल लिबरेशन फ्रंट ऑफ त्रिपुरा और ऑल त्रिपुरा टाइगर फोर्स के साथ एक समझौता ज्ञापन पर हस्ताक्षर किए, जिससे इन समूहों को भंग कर दिया गया और शांति स्थापित हुई। मैं समाज में लौटे लोगों का स्वागत करता हूं और मुझे पूरा विश्वास है कि वे एक विकसित त्रिपुरा और भारत के निर्माण में योगदान देंगे। कृषि जो सकल राज्य घरेलू उत्पादन जीएसडीपी के लिए प्रमुख योगदान करती रही है, मेरी सरकार की प्राथमिकता है धान की उत्पादकता को बढ़ाने देने के त्रिपुरा और ऑल त्रिपुरा टाइगर फोर्स के साथ एक समझौता के बाद लिया है। सबसे पहले मैं त्रिपुरा में शांति और विकास की दिशा में उठाए गए ऐतिहासिक कदमों से शुरुआत करता हूं। 2 मार्च 2024 को गवर्नमेंट ऑफ इंडिया, त्रिपुरा गवर्नमेंट और त्रिपुरा मोता के बीच एक ऐतिहासिक त्रिपक्षीय समझौते पर हस्ताक्षर किए हैं। यह समझौता त्रिपुरा के इंडिजिनियस पीपुल्स के संबंधित मुद्दों के समाधान का वादा किया गया है। हमारे अग्रवाद के मुद्दों का सफलता समाधान भी देगा। 5 सितंबर 2024 को केंद्र और त्रिपुरा सरकार ने नेशनल लिबरेशन फ्रंट ऑफ त्रिपुरा और ऑल त्रिपुरा टाइगर फोर्स के साथ एक समझौता ज्ञापन पर हस्ताक्षर किए, जिससे इन समूहों को भंग कर दिया गया और शांति स्थापित हुई। मैं समाज में लौटे लोगों का स्वागत करता हूं और मुझे पूरा विश्वास है कि वे एक विकसित त्रिपुरा और भारत के निर्माण में योगदान देंगे। कृषि जो सकल राज्य घरेलू उत्पादन जीएसडीपी के लिए प्रमुख योगदान करती रही है, मेरी सरकार की प्राथमिकता है धान की उत्पादकता को बढ़ावा देने के लिए मुख्यमंत्री इंटीग्रेटेड क्रॉप मैनेजमेंट प्रोग्राम के दौरान 92,588 हेक्टार्स को कवर किया गया है। नेशनल मिशन पर एडिबल ऑयल पाम ऑयल के तहत 1,878 हेक्टार्स पाम ऑयल की खेती लगाई है। শুনলেন তিপ্রামথাকে নিয়ে কি বলেছেন মাননীয় রাজ্যপাল মহোদয়। তিপ্রাসার যে ঐতিহাসিক চুক্তি, তিপ্রাসার যে অধিকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার যে বৈঠক, আলোচনা এবং সমস্ত অধিকার, কিভাবে তিপ্রামথা এবং কেন্দ্রীয় সরকারের সাথে ঐতিহাসিক চুক্তি করেছিল 2024 2রা মার্চ। তারপর তিপ্রাসার সেলিব্রেশন, তিপ্রাসার আন্দোলন সব কিছুকে থামিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কিভাবে তিপ্রাসার অধিকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ছুটে গিয়েছিলেন, কিভাবে লড়াই করেছিলেন, আমরণ অন্বেষণ করেছিলেন, আমরা সেটা প্রত্যেকে জানি এবং বুঝি। সে দিনটা আমাদের কাছে ঐতিহাসিক এবং আনন্দের এবং গুরুত্বপূর্ণ। মাননীয় রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে সে কথাগুলোই তুলে ধরেছেন এবং ত্রিপুরা টাইগার ফোর্স সারেন্ডার করেছিল যেভাবে, এবং সমস্ত রাইফেলগুলো জমা দিয়ে জঙ্গি নির্মূল করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি, রাজ্যের ইতিহাসে কিছু কিছু চুক্তি, কিছু কিছু বিষয় আছে যেগুলো সমালোচনা থাকলেও, আলোচনা থাকলেও সেটা সত্যিকারের অর্থে আমাদের রাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে। যেমন টাইগার ফোর্সরা প্রত্যেকে সারেন্ডার করেছে, এটা আমাদের রাজ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এবং সেই সাথে তিপ্রামথার চুক্তি নবায়ন, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তিপ্রামথার যে চুক্তি, অধিকার, তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স এবং তাদের যে সমস্ত কিছুর মধ্যে যে অধিকার আদায় করা এখন শুধু ইমপ্লিমেন্টের অপেক্ষায় রয়েছে, সেটাও হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতেই পারি তিপ্রামথার যে চুক্তিটাকে, সেটাও একটা ঐতিহাসিক। কারণ স্বাধীনতার ৭৮ বছরের মধ্যে কেউ কখনো দেখেনি যে তিপ্রামথাকে এই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভালোভাবে তাদের কোনো কিছু উপহার দিতে, তাদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ চিন্তা করতে। সেটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনারা চিন্তাভাবনা করেছেন। ওনারা সেই বিষয়গুলোকে সমর্থন করে তারা যথেষ্ট সমর্থন করেছেন তিপ্রামথাকে। এ রাজ্যের তারা অংশীদার, এ রাজ্যের একেবারে পূর্ব উত্তরসূরি বলা যায় তারাই, কারণ তারাই রাজ্যের ধারক বাহক, তাদের নামেই এই ত্রিপুরা। তো এই রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হলে, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে তিপ্রাসাকে ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ তিপ্রাসা এই রাজ্যে, আমরা তিপ্রাসা বাঙালি সবাই মিলে আমরা রয়েছি প্রায় ৪২ লাখের মতো মানুষ, ৪০ লাখের ওপরে রয়েছি আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনো কাউকে বাদ দিয়ে রাজ্য এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের ডিমান্ড রয়েছে, তারা ইন্ডিজিনাস পিপলরা চাইছেন যে 125 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন সলিউশন, তাদের ল্যান্ড রাইটস, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন থেকে শুরু করে তাদের যে জমির অধিকার, তাদের রাজনৈতিক ক্ষমতা, তাদের জাতিগত যে অধিকার, সমস্ত কিছু তারা চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সেটা আমার আপনার কাছে চাইছেন না, আমার আপনাকে মেরে ধরে চাইছেন না, আমার আপনার সাথে দাঙ্গা করে তারা চাইছেন না। তারা তাদের অধিকার চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। সেখানে ত্রিপুরা রাজ্য সরকারের কোনো কিছুই নেই, তাদের হাতে কিছুই নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেছেন এবং কেন্দ্রীয় সরকারের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে যারা রয়েছেন, জনজাতির মন্ত্রকের যারা দায়িত্বে রয়েছেন, তারা মনে করেছেন যে হ্যাঁ, এই দাবিটা যথাযথ। তাই এই দাবিটাকে গুরুত্ব দিয়ে একে মিশ্রাকে ডেকে নিয়ে এবং নেডা কনভেনার বা চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা, অসমের চিফ মিনিস্টার, ওনাকে ডেকে নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ উপস্থিত ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে সারা ভারতবর্ষ যখন দেখেছে যে কীভাবে তিপ্রাসাকে অধিকার দেওয়া হয়েছে, কীভাবে তিপ্রাসাকে সে অধিকারে সাইন করানো হয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের যে সচিব এবং ত্রিপুরার যে সচিব, ওনারা সাইন করেছেন। তো তিপ্রামথার এই চুক্তিটা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই স্বরাষ্ট্র দপ্তর সাইন করেছেন, স্বরাষ্ট্র দপ্তর থেকে অধিকার দিয়েছেন। এখন ইমপ্লিমেন্টের অপেক্ষা। আমি আপনি সমালোচনা করতে পারি, যাই করতে পারি, কিন্তু অবশেষে তিপ্রামথাকে অধিকার দিতে হবে। তিপ্রাসা অধিকার পেয়েছেন এবং অধিকার তারা ইমপ্লিমেন্ট করে নেবেন, সেটা অবশ্যই সময়ের অপেক্ষা শুধু। তো এটুকু বলতে চাই, রাজ্য এগিয়ে যাবে দুর্বার গতিতে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হলেও সেখানে তিপ্রামথাকে বাদ দিয়ে কোনোভাবে সম্ভব নয়। আজ বিধানসভা অধিবেশনে গতকাল যে বক্তব্য রেখেছেন মাননীয় রাজ্যপাল, সেটা সত্যিকারের অর্থে তিপ্রাসাকে নিয়ে যে ঐতিহাসিক চুক্তি হয়েছে সেটাকে অনেকে আমরা সমালোচনা করছি, কিন্তু বাস্তবতে এই সমালোচনার বাইরেও তিপ্রামথার যে একটা অ্যাচিভ, সেটাকে তুলে ধরা হয়েছে। মাননীয় রাজ্যপাল সেটাই তুলে ধরেছেন। তিপ্রাসা যারা রয়েছেন, 14 লক্ষ তিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসী, আপনারা কি মনে করেন? বিধানসভা অধিবেশনে এই বক্তব্য ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, দায়িত্ববান ছিল। আগামী কিছুদিনের মধ্যে তিপ্রাসার সেই অধিকার পাবে, সেটা আমরা মনে করি। আপনাদের নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা আপডেট পেতে, আমাদের সাথেই থাকুন।